মিয়ানমার থেকে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ায় গেল এক সপ্তাহ ধরে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ হয়েছে খাদ্যসহ নানা সংকটে দ্বীপের বাসিন্দারা। এ বিষয়ে বিস্তারিত জানবো, সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, এই সেন্ট মার্টিনে গেল 7 দিন ধরে কোনো ধরনের নৌ চলাচল যে করার কথা সেটি আসলে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এক প্রকার বলা যায় সারা দেশের সঙ্গে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের যে যোগাযোগ সেটি বিচ্ছিন্ন হয়েছে গত 7 দিন ধরে। এর মধ্যে কয়েক দফায় তারা সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা টেকনাফ যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি নাফ নদী এবং বঙ্গোপসাগরের মোহনা নাইকং দিয়া এলাকায় তারপরও মিয়ানমারের পক্ষ থেকে বারবার গুলি করা হচ্ছে। এই গুলি কারা করছে, বা এটা আরকান আর্মি করছে কিনা, বা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি করছে কিনা, বা সন্ত্রাসী গোষ্ঠী করছে কিনা, আসলে কেউ বলতে পারছে না। গতকাল 10টার দিকেও কয়েকটি ট্রলার বাংলাদেশের অভ্যন্তরে এসে বাংলাদেশের যে পণ্যবাহী ট্রলার এবং স্পিডবোট যাত্রীবাহী ছিল সেইগুলোকে 10-12 রাউন্ড গুলি করেছে। তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপের যারা বাসিন্দা রয়েছেন তারা খুব আতঙ্কের মধ্যে রয়েছেন। দ্বীপ জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে। আমরা কিছুক্ষণ আগে দ্বীপের বেশ কিছু মানুষজনের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছে, দ্বীপের যে দোকানপাটগুলো ছিল সেই দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে, যেহেতু পণ্য নেই, এবং যে নিত্য প্রয়োজনীয় যে ডাল থেকে তেল থেকে শুরু করে পেঁয়াজ রসুন সেসব অনেকটাই শেষের পথে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তো তারা এই মুহূর্তে যে কোনো পর্যায়ে হলেও ভিন্ন পথ ব্যবহার করে কিংবা কক্সবাজার থেকে পথ ব্যবহার করে তাদের যাতে দ্রুত খাদ্য যে সংকট তৈরি হচ্ছে ধীরে ধীরে সেটি যাতে কাটিয়ে উঠে যায় সেজন্য ব্যবস্থা নিতে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। প্রশাসন যেটি বলছে, বিকল্প পথ বের করার একটা চেষ্টা করা হচ্ছে। তারা বলছে যে কক্সবাজার থেকে বিএডব্লিউটি এর ঘাট কিংবা টেকনাফ থেকে যে কোনো একটি পথ, বিকল্প পথ ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে তাদের সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের জন্য যে যাতায়াত কিংবা খাদ্যপণ্য পাঠানোর সেই কার্যক্রমগুলো করা হবে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেল।